কিরে ভাই, তোরে আমি সব জায়গায় খুঁজছি, তুই এখানে বসে আছিস? কিরে, কি করছিস এখানে বসে? কিছু না, তুই বল কেন খুঁজছিলি আমাকে? কি সারাদিন একা একা বসে থাকিস? আমার প্রেমটাও হলো না, আমারে হেল্পও করিস না, আর নিজেও কিছু করিস না। শোন ভাই, এসব প্রেম টেম থেকে দূরে থাক, একটা পিসফুল লাইফ কাটাবি, অনেক শান্তিতে থাকবি, মাথার প্রেশার কম থাকবে। ও, খুব শান্তিতে আছিস তুই। সারাদিন একা একা ঘুরে বেড়াস, না কলেজ যাস না ক্লাস করিস, আবার আমাকে বড় বড় ডায়লগ দিচ্ছিস। বাদ দে, ভালো লাগছে না। আচ্ছা শোন, একটা খবর আছে, একটা ভালো একটা খারাপ, কোনটা আগে শুনি বল? আগে খারাপটাই বল। আরে ভাই, আজকে প্রেমটা হতে হতেও হলো না, ধরা পড়ে গেছে, খুব ঝাড় খেলাম। আরে ভাই শোন, আমার কথা শোন, এভাবে করলে হবে না। তোর ভাই কোনো কিছু সিস্টেম নেই, তুই রাস্তাঘাটে বনে জঙ্গলে যেখানে পারিস প্রেম করি, এইগুলো কোনো সিস্টেম না। একটা সব কিছুর তো একটা নিয়ম আছে। তুই একটা ভালো জায়গায় যা, কোনো একটা রেস্টুরেন্টে যা, গিয়ে একটা ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড কর, তাহলে তো ব্যাপারটা এগোবে না। এভাবে করলে হয় না, এগুলো ছ্যাঁচারামি করছিস তুই। আরে অত রেস্টুরেন্ট আমি যেতে পারবো না, আমার কাছে তো টাকা নেই, তুই জানিস আমার বাজেটটা জিরো। আরে সে বুঝেছি, কিন্তু আচ্ছা ওসব বাদ দে, ভালো খবরটা কি সেটা বল। ভালো খবরটা হচ্ছে যে তোর নায়িকা তো এলাকাতে। মানে? মানে ও আবার গ্রামে ফিরে এসেছে। দেখ ভাই, তুই কিন্তু খাবারটা মারিস না, তুই জানিস আমার এইসব বিষয়ে আড্ডা একদম পছন্দ হয় না। এ পাগল নাকি? আমি তো তোর ভাই, আমি তোর ইমোশন নিয়ে এইভাবে কথা বলবো? দেখ ভাই, তুই কিন্তু আমার সম্পর্কে সবই জানিস, তুই আমার পাস্ট প্রেজেন্ট সব কিছুই জানিস, প্লিজ ওই বিষয়টা নিয়ে খোঁচা দিস না। তুই জানিস ওই 1 বছর আগে আমাদের গ্রাম ছেড়ে চলে গেছে, প্লিজ ওই বিষয়টা না খোঁচা মার, আর বাকি সব কিছু বল আমি মেনে নেবো। আরে জানি বলেই তো বলছি না, আজকে সকালেই শানু ওকে কলেজে যেতে দেখেছে। আমাদের কলেজে? হ্যাঁ। তুই সত্যি বলছিস? আরে হ্যাঁ। এ ভাই, আমার না ওকে খুব দেখতে ইচ্ছা করছে ভাই, বিশ্বাস করে 1টা বছর আমি ওকে দেখিনি। আমি তো বাড়ি চলে যাবো। আরে পাগল নাকি? বাড়ি গেলে ফাও ঝামেলা হবে, ওর থেকে তুই এক কাজ কর, ওর কলেজের গেটের সামনে গিয়ে দাঁড়া। না না, কলেজে যাওয়া যাবে না, প্রিন্সিপাল আমাকে চেনে। আমি এক কাজ করি, ওদের কলেজের সামনে যে রাস্তাটা আছে যেখানে তো বাড়ি যাই, আমি ওখানে গিয়ে অপেক্ষা করি, ও তো ঠিক আসবেই। কি হয়েছে? পিছন পিছন আসছো কেন? কিছু বলবা? কেমন আছো? দেখতেই তো পাচ্ছ কেমন আছি, আর কিছু বলবা? বলছি কলেজে যাচ্ছ? এখন কটা বাজে? 4:30। এখন কি কলেজে যাওয়ার টাইম নাকি বাড়ি ফেরার টাইম? আমি বাড়ি যাচ্ছি। আচ্ছা সাবধানে যেও তাহলে। তুমি? এই, তুমি এখানে কি করছো? কারোর জন্য দাঁড়িয়ে আছো বুঝি? আরে না না, আমি তো এমনিই দাঁড়িয়ে আছি এখানে। আগে না, বলো তুমি আমার জন্য দাঁড়িয়ে আছো। আচ্ছা, সত্যি কথা বলতে এত ভয় পাও কেন তুমি? বোঝো যতক্ষণ, তাহলে বারবার কেন এমন করো আমার সাথে? বাই দ্য ওয়ে, তোমার তো এখনো কলেজ শেষ হয়নি, আজকে তো তাড়াতাড়ি করে চলে আসলে। আজকে ক্লাস বাঙ্ক করে চলে এসেছি। মানে কি, তুমি ক্লাস বাঙ্ক করেছো কেন? এই, তুমি নিজে ক্লাস করো, এসছে আমার ক্লাস নেবা। সে যাই হোক, আর ক্লাস বাঙ্ক করবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওসব বাদ দাও, চলো আমরা একটু ঘুরে আসি। কি হলো, চুপ করে আছো? কিছু বলছো না যে? আচ্ছা একটা কথা বলবো? বলছি, তোমরা তো চলে গেছিলে না, আবার হঠাৎ করে চলে আসলে, মানে কাকু তো ট্রান্সফার হয়েছিল, আবার এখানে কি ট্রান্সফার হয়েছে নাকি? না। ও, তার মানে তুমি চলে এসেছো, কাকু কিছুদিন পরে আসবে, তাই তো? হ্যাঁ, আমি চলে এসেছি, কিন্তু বাবা আর কখনোই আসবে না। মানে? বাবা তো আর নেই। সরি, আমি না বুঝতে পারিনি, প্লিজ বিশ্বাস করো, আমি না বুঝতে পারি, ক্ষমা করে দাও, কিছু মনে করো না, তুমি জানলে সত্যি আমি বলতাম না, আমি জানি না, প্লিজ প্লিজ ক্ষমা করে দাও। না না, ঠিক আছে। চলো আমরা আমরা ওই দিকটা থেকে ঘুরে আসি, চলো। আচ্ছা শোনো, তোমার মনে আছে তুমি আমাকে এই জায়গায় কান্ধে উঠবাস করাতা? মনে আছে। তুমি এবার কান্ধে উঠবাস করবা। এখন কেন? তুমি আমার মন খারাপ করে দিয়েছো, এবার মন ভালো করে দিতে হবে, জানি না। আচ্ছা, এই যে তুমি যা বলবো তাই হবে। কটা করবো বলো? 20টা। ঠিক আছে। হয়েছে? না, আচ্ছা হয়েছে, চলো। ও বাবা, খুশি? কিরে ভাই, এত কাহিনী হয়ে গেল, তুই কিছুই বললি না? আরে না না ভাই, তেমন কিছু না।
না না, মানে যেদিন থেকে তোর নায়িকা বাড়ি এসছে সেদিন থেকে আর পাড়ায় দেখাই যায় না তোকে, পাখির মতো উড়ে উড়ে বেড়াচ্ছিস। আরে না না ভাই, তেমন কিছু না। দেখ ভাই, তোর তো আমি বন্ধু, তোকে আমি ভালো মতোই চিনি, আর তুই তো এখন ওই মেয়েটাকে ট্রু লাভ করিস। দেখ তোর একটা কথা বলি, মেয়েটার তো এখন বাবা নেই, ওর এখন একটা গার্ডিয়ানেরও দরকার। ভাই সত্যি কথা বলতে আমিও সেটাই ভাবছিলাম। দেখ আমি চাই যে তুই কালকে ওকে প্রপোজ কর। কিন্তু ও যদি না করে? আরে না করবে মানে, তুই তোর বন্ধুকে চিনিস না? তুই যখন এসব করছিলি না তখন অলরেডি ক্যালকুলেট করা হয়ে গেছে, 100তে 100 গ্যারেন্টি যে ও হ্যাঁ করবেই। দরকার হয় তুই আমার কাছে লিখে নিয়ে যা। কালকেই বলবো? হ্যাঁ কালকেই। আচ্ছা ঠিক আছে। কি হলো, হঠাৎ ডেকে পাঠালে আমাকে? কোনো সমস্যা? সমস্যাটা তো একটা আছেই। কি সমস্যা সেটা বলবা তো? ওই যে 1 বছর আগের সমস্যা। 1 বছর আগে তোমাকে একটা জিনিস দেওয়া হয়নি। আচ্ছা, কি জিনিস? আমার পক্ষে এগুলো করা সম্ভব না। হঠাৎ করে কি হলো তোমার? তুমি বুঝবে না এগুলো। আমি কেন বুঝবো না মিতা, বলো। আমাকে কি তোমার ভাল লাগে না? ব্যাপারটা এমন না অয়ন। তো ব্যাপারটা কিসের বলো আমাকে, ব্যাপারটা কিসের? তুমি বুঝবা না অয়ন, তোমাকে বলে কোনো লাভ নেই। আমি বুঝি না মিতা, আমার সময়টা যে কিভাবে কেটেছে, তুমি চলে যাওয়ার পর প্রত্যেকটা রাত আমি কিভাবে কাটিয়েছি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না মিতা। আর তুমি আমাকে একদিন ভালোবাসো, একদিন কাছে টানো, একদিন দূরে সরিয়ে দাও। তোমার এই ব্যবহারগুলো আমি বুঝি না, সত্যি মিতা, তোমার এই ব্যবহারগুলো আমি বুঝি না। আমি ফ্যামিলির বড়, আমি ছাড়া মাকে দেখার মতো আর কেউ নেই। আর আমি যদি এই প্রেম ভালোবাসার চক্করে আমার কেরিয়ারটা নষ্ট করি তাহলে আমার মাকে কে দেখবে? আর তুমি আমার সামনে এসো না প্লিজ, কারণ তুমি সামনে আসলে আমি অনেক ইমোশনাল হয়ে পড়ি, নিজেকে কন্ট্রোল করতে পারি না। কন্ট্রোল কেন করতে হবে? কেন কন্ট্রোল করতে হবে নিজেকে? কারণ এখন তো আমরা চাইলে একসাথে থাকতে পারি, চাইলেই দেখা করতে পারি, তাই না? না, চাইলেই পারি না, কারণ আমার বাবা নেই। পরিবারের সমস্ত দায়িত্বটা এখন আমার ওপরে। অয়ন প্লিজ, আমি তোমার কাছে হাত জোর করে বলছি, এরপর থেকে আমার সামনে এসো না। আমরা কি কখনো এক হতে পারবো না মিতা? দেখো অয়ন, একটা সম্পর্ক ভবিষ্যতে ভেঙে যাওয়ার থেকে সেটা বর্তমানে শেষ করা দেওয়া ভালো, তাতে কষ্টটা একটু কম হয়। তুমি প্লিজ যেও না মিতা, প্লিজ। একবার চলে গেছে, আমি কষ্ট করে বুঝিয়েছি, এখন চলে গেলে আমি নিজেকে আর বোঝাতে পারবো না, প্লিজ। অয়ন প্লিজ, তুমি নিজেকে বোঝাও আর আমার দিকটা বোঝার চেষ্টা করো। আমি নিজে থেকে তো তোমাকে ছেড়ে যেতে চাই না অয়ন, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে তোমাকে ছেড়ে যেতে বাধ্য হচ্ছি। প্লিজ আমাকে ভুল বুঝো। আর আমার মায়ের জন্য আমাকে লড়তে হবে। আমি চাই না এখনই আমার ইমোশনের কাছে হেরে যেতে। আর আমিও চাই না তুমি হেরে যাও। আমি তোমার জন্য অপেক্ষা করবো তোমার জন্য মিতা, সে যে কোনো মূল্যেই হোক। আর তুমি যদি আমার হও, ভাগ্য ঠিক তোমাকে আমার কাছে নিয়ে আসবে। আর তুমি যদি আমার কাছে ফিরে না আসো, তাহলে এটা ভেবে নেব তুমি কখনো আমার ছিলেই না। যাও, ভালো থেকো। কৃষ্ণ